বর্ণমালী স্কুল ও কলেজ দুনিয়া ঢাকা থেকে পাঠানো দীর্ঘ একটি চিঠি পড়ছিলাম। লিখেছেন, পবিত্র শব্দটি কোথায় কোথায় ব্যবহার করা উচিত। যেমন অনেকে এভাবে বলেন, পবিত্র কোরআন, পবিত্র আয়াত, পবিত্র মক্কা, পবিত্র মদিনা, পবিত্র রমজান মাস, পবিত্র হজ, পবিত্র মহরম, পবিত্র লাইলাতুল কদর, পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল আজহা ইত্যাদি। এই 10টি ব্যবহার কি ঠিক আছে? ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্ন করেছেন পবিত্র শব্দটি নিয়ে। আসলে আমরা পবিত্র শব্দ এর প্রয়োগ সম্পর্কে আমাদের মূর্খতার মধ্যে আমরা বিরাজ করে আছি। এই শব্দটি আমরা এমন এমন জায়গায় ব্যবহার করে থাকি যেখানে ব্যবহার করার কোনো বিধান নেই অথবা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কোরআনে কারীম সহ আপনি যে 10টি ব্যবহার উল্লেখ করেছেন, এই 10টির কোথাও পবিত্র শব্দ আরবি ভাষায় ব্যবহার হয় না, আরবি ভাষায় কোথাও ব্যবহার হয় না। তো বাংলা ভাষায় মূলত কোরআনের ক্ষেত্রে পবিত্র শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, যেহেতু কোরআনটা মূলত সম্মানিত বা মর্যাদাপূর্ণ। এটার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় পবিত্র শব্দ ব্যবহার করা হয়ে থাকে। কোরআনের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে কোরআনের মর্যাদা ও সম্মান শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য। বাকি অন্যান্য ক্ষেত্রে যেগুলো পবিত্র শব্দ ব্যবহার করা থাকে, এটা আসলেই অবাঞ্ছিত, এর ব্যবহার প্রয়োগ অর্থ জ্ঞান আমাদের না থাকার কারণে আমরা এগুলো ব্যবহার করে থাকি। এখানে পবিত্র শব্দ আসবে না। এখানে এর জন্য সুনির্দিষ্ট ক্ষেত্রে সুনির্দিষ্ট শব্দ রয়েছে, যেগুলো সুনির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। আরবি ভাষায় এর ব্যবহার রয়েছে। রমাদান মাস, রমাদান মুবারক বলা যেতে পারে, বরকতময় রমাদান বলা যেতে পারে। রমাদানের ক্ষেত্রে মুবারক শব্দটি সামঞ্জস্যপূর্ণ, সেক্ষেত্রে পবিত্র রমাদান এ কথাও শুদ্ধ নয়। এভাবে আসলে প্রত্যেকটি শব্দের ব্যবহার ভিন্ন ভিন্ন রয়েছে। এই বিষয়গুলো আমাদের মধ্যে জানা না থাকার কারণে আমরা এখানে পবিত্র শব্দটি সবখানেই আমরা ইন করে দিই। আর পবিত্র শব্দের যেই প্রয়োগ মূলত আবিধানিক অর্থে এটি এক্ষেত্রে প্রয়োগ করা যথার্থ নয়। তবে কোরআনে কারীমের ক্ষেত্রে যদি কেউ ব্যবহার করে থাকেন, এটা আমি মনে করি যে অনুচিত নয়, যেহেতু কোরআনে কারীমের পবিত্রতার বিষয়টি বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। আসলে ভাষার ক্ষেত্রে যেমন শব্দের প্রয়োগ হয়, আবার অপপ্রয়োগও হয়। জি জি, আপনি ভাষাতাত্ত্বিক দিক থেকে কিছু বিশ্লেষণ করেছেন। আবার বাংলা ভাষা ব্যাকরণে একটি শব্দ আছে, প্রচলিত শুদ্ধ। আসলে ব্যুৎপত্তিগত দিক থেকে শুদ্ধ নয়, যথার্থ নয়, কিন্তু এটা একটি জনপদে প্রচলন হয়ে গেছে এবং জনপদে মানুষ এটা কোন চেতনায় ব্যবহার করছে, এদিক থেকে ব্যাকরণে একটি বিষয় আছে যে প্রচলিত শুদ্ধ। আসলে শুদ্ধ নয়, ব্যুৎপত্তিগত দিক থেকে, ভাষার দিক থেকে মানুষের ব্যবহার এবং তাদের যে চেতনা, সেদিক থেকে এটা গর্হিত মনে করে না, প্রচলন হয়ে গেছে। সেদিক থেকে বোধহয় আমাদের এই 10টি শব্দের সাথে পবিত্র যোগ হয়ে গেছে, প্রচলিত হয়ে গেছে। কিন্তু এগুলো ব্যবহার আবিধানিকভাবে অথবা পারিভাষিকভাবে ইসলামী শরিয়া অনুযায়ী শুদ্ধ নয়। প্রচলনের মধ্যে ভুল থাকলে সেটা যদি ব্যবহার হয়ে যায়, সেটা ভিন্ন কথা। আমাদের প্রচলন তো হয়েছে আসলে না জানার কারণেই প্রচলন। এখানে একটু ইসলামের পরিভাষাগুলিকে তারা সম্মান করে, পবিত্র মনে করে, এই সম্মানের দিক থেকে ব্যবহার করছে, ঠিক ভাষাতাত্ত্বিক প্রয়োগের দিকে যায়নি জনগণ। বিষয়গুলোর জ্ঞান না থাকার কারণে হয়তো এই ধরনের প্রচলন হয়েছে।